প্রথমেই প্রশ্ন করলেন কতটুকু হতাশ। আহ, হতাশ হওয়ার কিছু নেই, আমি মনে করি আশাবাদী থাকা উচিত। আমাদের আরো একটা ম্যাচ বাকি আছে। যদিও আজকে খেলা আরো ভালো হতে পারতো। বা আমাদের টিমের এটা একদম শুরু থেকেই কনসিস্টেন্সি নিয়ে একটা প্রবলেম আছে। তো আশা করি নেক্সট ম্যাচে আমাদের ছেলেরা ভালো খেলবে। হ্যাঁ, আপনি আজকে দেখা করেছে কি ধরনের কথাবার্তা হয়েছে যদি একটু শেয়ার করা যায়। খেলার আগে তো বেশি কথা বলার সুযোগ নেই। বেস্ট অফ লাক জানিয়েছি, আর তাদের কথা শোনার চেষ্টা করছি। আমরা কি আশা করতে পারি যে প্রথম বৈতরণী পার হতে পারবো, যে প্রথম স্টেপটা আমরা পার হতে পারবো? এটা পুরোপুরি আমাদের পারফরমেন্সের উপরে ডিপেন্ড করছে। নেক্সট ম্যাচ দেখলেই বোঝা যাবে। আর আরবান রেসের সাথে আপনাদের কিছু বিষয়ে কথা হচ্ছিল খেলার উন্নয়নের ব্যাপারে কিছু নতুন আপডেট আছে? আর স্পোর্টস হাব নিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যখন এসেছিলেন, একটা সফট কমিটমেন্ট ওরা আমাদেরকে দিয়েছিল, সেটা নিয়ে আমরা ফলো আপ করছি। ইতিমধ্যে আমাদের দিক থেকে একটা ডিজাইন তৈরি করে 8টা বিভাগে 8টা স্পোর্টস হাবের জন্য একটা সম্ভাব্য বাজেটও আমরা পেশ করেছি। দেখা যাক, এই বিষয়ে আশা করি যে পজিটিভ নিয়ে দিতে পারবো। দেশের বাইরে খেলা এত দর্শক খেলা দেখতে এসেছে, আপনি এনভায়রনমেন্টটা কেমন দেখেন? আহ, বাংলাদেশ টিমের জন্য এটা সবসময় ভালো যে পৃথিবীর যে কোনো জায়গাতেই খেলা হোক, বাংলাদেশের ফ্যানরা সেখানে চলে আসে। এটা অনেকটা চিয়ারিং এবং একটা টিমেরও একটা সাহসের জায়গা হয়ে দাঁড়ায়। তো বাংলাদেশের অনেক আহ, দর্শকরা এখানে ছিলেন, তারা টিমকে চিয়ার আপ করেছে। And, এটা সবসময় ভালো এক্সপিরিয়েন্স যে কোনো জায়গায় দল যায় সেখানে বাংলাদেশের যথেষ্ট দর্শকরা থাকেন। আপনি যখন এসেছেন এসে দেখলেন 4 উইকেট নাই, তো তখন আসলে কি কতটুকু হতাশ হয়েছিল? তা আমাদের পাওয়ার প্লেতে খারাপ হয়েছে। পাওয়ার প্লেতে যদি আমরা এটা ভালো পুশ দিতে পারতাম, দেন পুরো ম্যাচটা কমপ্লিট করা যেত। ওকে, থ্যাংক ইউ আজকে।